আয়েশা সিদ্দিক একদিন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেন, নবী গো, আপনার কাছে একটা জিনিস, একটা প্রশ্ন, আপনার কাছে একটা বিষয় জানতে মনে চায়। আপনার কাছে আমি ঘর সংসার করতেছি আপনার সাথে থেকে, অনেক সময় আপনার শরীরের মধ্যে তেল মালিশ করে দেই, আপনার এই নূরের পিঠে মোবারকের মধ্যে আমি অনেক সময় তৈল মালিশ করি। নবী গো, আমার একটা প্রশ্ন, আপনার পিঠের উপরে এত ক্ষত ক্ষত দাগগুলো দেখা যায়, আমার জানতে মনে চায় আপনার জীবনে কোনোদিন কি বসন্ত রোগ হয়েছে কিনা। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে, আয়েশা তুমি হয়তো জানো না, আমি রাসূলুল্লাহ শুধুমাত্র নয়, পৃথিবীর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি নবী পর্যন্ত কোন নবী রাসূলের দেহের মধ্যে বসন্ত উঠে নাই, কোন নবী রাসূলের দেহের মধ্যে খোসপাসা রোগ আল্লাহ দেয় নাই, আমি রাসূলের দেহে তো দেই না। এই সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্ত করেছেন। তবে কোন কোন নবীকে স্পেশাল পরীক্ষা করার জন্য, যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, সেটা ভিন্ন। কিন্তু জাগতিক এ সমস্ত কোন রোগ, কোন খোসপাসা, এ সমস্ত রোগ কোন রাসূলের দেহের মধ্যে আল্লাহ দেন নাই। সাধারণ মানুষ থেকে আল্লাহ কিছু কিছু বিষয় তাদেরকে আলাদা করেছেন। কোন নবীরা পর্যন্ত আমার রাসূল থেকে নিয়ে কোন নবীরা বিছানার মধ্যে পেশাব করেন নাই, কারো কোলের ভিতরেও পেশাব করে নাই। সুবহানাল্লাহ। তো নবীদের সাথে আমাদের পার্থক্য আছে না নাই? পৃথিবীর কোন নবী রাসূলের স্বপ্নে দোষ হয় নাই। সুবহানাল্লাহ। অনেক পার্থক্য আছে, কিছু কিছু হ্যাবিট, অভ্যাস আছে নবীদের, যে অভ্যাসগুলো আমাদের থেকে ব্যতিক্রম, ভিন্ন। তার মধ্যে একটা হলো, রাসূল বললেন, আয়েশা তুমি আমাকে বলেছো, তুমি জানতে চেয়েছো আমার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দাগগুলো কিসের দাগ দেখা যায়, বসন্ত হয়েছে কিনা। আয়েশা তুমি জানো না, এই দাগ ক্ষতগুলা আমার কোনো বসন্তের কোনো দাগ নয়, খোসপাসরার দাগ নয়। আমি কিছু বছর আগে তায়েফের জমিনের মধ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন গেলাম, তায়েফবাসীরা না বুঝিয়া এমন ভাবে চারদিক থেকে বৃষ্টি বর্ষণ যেভাবে করে আমাকে পাথর নিক্ষেপ শুরু করে দেয়। ছোট ছোট বাচ্চাগুলাকে পাথর নিয়ে আমি রাসূলের পিছনে লেলিয়ে দেয়, একের পর এক পাথর, চারদিক থেকে পাথরগুলা আমার শরীরের মধ্যে টপ টপ করে পড়তে থাকে। আমার ওই পাথরের ক্ষত বিক্ষত হয়ে যাওয়া আমার জিসিম আজকে পর্যন্ত, এখনো পর্যন্ত এই দাগগুলো দেখা যায়। আয়েশা শুনে নাও, এ দাগগুলো নিয়ে শুধুমাত্র দুনিয়া থেকে বিদায় হবে এমন না, আমার আল্লাহর আদালতের মধ্যে গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য, আমি দিনের দাওয়াত পৌঁছানোর জন্য কত কষ্ট করেছি, আমি আল্লাহর কাছে আমি এই জিসিম নিয়ে, আমার এই ক্ষত বিক্ষত দাগ যুক্ত শরীর নিয়ে আমি রাসূলুল্লাহ হাজির হয়ে যাব। আল্লাহর রাসূল তায়েফ থেকে ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, প্রতিবার দিনে দাওয়াত দিতে যাইতেন, কাফেরেরা শত শত অত্যাচার নির্যাতন, রাসূলুল্লাহকে মেরে আবু জাহেল থেকে নিয়ে বংশের লোকজন নবীকে মেরে রক্তাক্ত, অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করতেন। কিন্তু এমন এক সময় তায়েফ থেকে যখন নবীজি আবার মক্কায় চলে আসলেন, রাসূলুল্লাহ ঘরে এসে দেখেন তার স্ত্রী খাদিজাও নাই, সেও ইন্তেকাল করেছে। এবার নবীজিকে ওই রক্ত মাখা জিসিম, নবীর ক্ষত বিক্ষত শরীরটায় তেল মালিশ করে দেওয়ার মতো স্ত্রীও তার পাশে নাই। নবীজি বড় একাকিত্ব ভোগ করতে রইলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কান্দেন, গো আল্লাহ, প্রতিবার আমার পাশে একজন একজন গার্ডিয়ানকে দেখতাম, আজকে আমার স্ত্রীও নাই, আমার চাচাও নাই, আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ায় নাই। এ দুনিয়ার মধ্যে আপন বলতে আমার আর কেউ রইল না। আমার দুঃখের সময় সান্ত্বনা দেওয়ার জন্য
আমার কাছে আর আপন কেহ রইল না। উল্টো আমার চারপাশে যখন আত্মীয় স্বজন কেউ নাই, এই সুযোগ নিয়ে কাফের মুশরিকের আমি রাসূলের উপরে নির্যাতনের মাত্রা আরো বাড়ায়া দিল। আল্লাহ বলে, হাবিব চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি দুনিয়ায় বসে আপনাকে বহুবার সান্ত্বনা দিয়েছি, কোরআনে বহু আয়াত নাজিল করেছি। এবার সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে আমি আমার আরশে আজিমের মেহমান বানাইব। নবীজি দিনের দাওয়াত দিয়া রক্ত বিক্ষত ক্ষত বিক্ষত শরীর নিয়ে ঘুমায়। রাতের অন্ধকার জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বললেন, জিব্রাইল লাব্বাইক আল্লাহ লাব্বাইক। জিব্রাইল চলে যাও হাতিমে কাবা। কিতাবে আসছে দুইটা বর্ণনা, রাসূলুল্লাহ যেদিন মেরাজে যায় কোন কোন বর্ণনা আসছে নবীজি তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাইতেছিলেন, আর এক বর্ণনা আসছে নবীজি হাতিমে কাবার কাছে ছিলেন। গভীর রজনী আল্লাহ ডেকে বলে, জিব্রাইল আমার বন্ধু হাতিমে কাবায় গভীর রজনীতে বন্ধু আমার ঘুমায়, জিব্রাইল চলে যাও। আমার বন্ধুকে আমার কাছ থেকে বড় দেখতে মনে চায়। বন্ধু আমার দিনের দাওয়াত দিতে গিয়ে এই রক্তে ক্ষত বিক্ষত শরীরটা নিয়ে পড়ে আছে। বন্ধুকে দেখার মতো, সেবা যত্ন করার মতো কাছে কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আর দেরি করো না, চলে যাও মক্কা শরীফের ওই হাতিমে কাবার কাছে, আমার বন্ধুকে নিয়ে আমার কাছে চলে আসো। জিব্রাইল বলে, আল্লাহ গো, এত বড় হুকুম আপনি করলেন, এত বড় মহান দায়িত্ব আপনি আমাকে দিলেন, শুধুমাত্র বাইতুল মুকাদ্দাস পর্যন্ত না, এই সপ্ত আকাশ আসমান পাড়ি দিয়া এক একটা আসমান, এত বড় দূরত্ব দুনিয়ার কোনো বিজ্ঞানীদের পাড়ি দেওয়া সম্ভব না। কিছুদিন পরে পরে মহাকাশ নাসা কিছু আপডেট জানায়, অমুক বিজ্ঞানী চাঁদে গেছে, অমুক বিজ্ঞানী আকাশে গেছে। এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী প্রথম আসমানে যেতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। বরং যে জায়গাটায় গেছে প্রথম আকাশের থেকে হাজার হাজার নিচে আরো, এই যে মেঘমালাগুলো দেখা যায়, মেঘগুলো দেখা যায়, কিছু আবরণ দেখা যায় প্রথম আকাশের, ছোট ছোট তারকাগুলো দেখা যায়, যায় কি যায় না। কিন্তু প্রথম আসমানে যাওয়া কিয়ামত পর্যন্ত যত দ্রুত গতি সম্পন্ন রকেট বিমান আবিষ্কার করুক না কেন যাওয়া সম্ভব। কিন্তু জিব্রাইল বলে, আল্লাহ এত বড় এত বিশাল পথ পাড়ে দিয়া রাসূলুল্লাহকে নিয়ে আসতে হবে। জিব্রাইলের কথা শুনে আল্লাহ বললেন, জিব্রাইল শুধুমাত্র নিয়ে আসতে হবে এরকম না, আমার বন্ধুকে আবার ফজরের আগেই এই রাতের অন্ধকারের মধ্যে বন্ধুকে আবার ফিরাইয়া দিতে হবে। বিশাল বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম। ডেকে বলে, আল্লাহ গো, কি বাহন আছে, কিভাবে নিয়ে আসব, কি বিমান আছে, রকেট আছে, কি আছে না আছে, এমন দ্রুত গতি প্রাণী দ্রুত গতির যানবাহন কি আছে, কি দিয়ে আপনার বন্ধুকে আনবো আমার বুঝে আসে না। আল্লাহ বলে, জিব্রাইল চিন্তা তোমার না, ব্যবস্থা করার দায়িত্ব আমি আল্লাহ। আমি আমার বন্ধুকে যে আমার কাছে আমার দেখা করার জন্য, বন্ধুকে কাছ থেকে দেখার জন্য আমার কাছে নিয়ে আসব, এজন্য আমি হাজার হাজার বছর আগে আমি আমার বন্ধুর জন্য বোরাক সৃষ্টি করে রেখেছি। হাজার হাজার বোরাক, 70,000 বোরাকের মধ্য থেকে একটা বোরাক জিব্রাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে নিয়ে আসলেন। আল্লাহর নবী ঘুমাইতেছেন গভীর রজনী। জিব্রাইল আলাইহিস সালাম আসলে রাসূলুল্লাহকে ডাক দিলে ঘুম ভেঙে যাবে, বেয়াদবি হবে। নবীজির ঘুম যদি ভেঙে যায়, ডাকাডাকি চিল্লা পাল্লা করেন নাই।
জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠাইছে। জিবরাইল তুমি বোরাকে রশি ধরে সামনে সামনে যাইবা, আর পিছনে এই হাজার হাজার ফেরেশতা আমার বন্ধুকে স্লোগান দিয়া আহলান সাহলান মারহাবা জানায়া আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছায়া দিবে। জিবরাইল রাসূলুল্লাহ পা মুবারকের মধ্যে, নবীজির পা মুবারকের মধ্যে, এজন্য হাদিসও আসছে কেউ যদি ঘুমিয়ে যায়, স্ত্রী যদি ঘরের মধ্যে ঘুমায় বা স্বামী যদি ঘরের মধ্যে ঘুমায়, জোরে দরজা টাকাটাকি করবে নাকি? হ্যাঁ, গাঢ় জোরে ডাক দিবে। বরংস বর্তমান ডক্টর যারা চিকিৎসা বিজ্ঞানের ডাক্তাররা বলে ঘুমের মানুষকে জোরে জোরে যদি ডাক দেয় অনেক সময় স্ট্রোক করে ঘুমের মধ্যে মারা যায়, ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা থাকে। এই জন্য ঘুমের মানুষ যারা তাদেরকে জোরে জোরে ডাক দেওয়া যাবে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। পদ্ধতি কি নবীজি শিখাইয়া দিচ্ছেন? পায়ের তালুর মধ্যে হাতটা লাগাইয়া দিবেন। কোথায়? অথবা মাথার তালুর মধ্যে হাত লাগাইবেন, কপালের এখানে হাত লাগাইবেন, আস্তে মৃদু আওয়াজে ডাকবেন, জোরে আওয়াজে ডাক দেওয়া যাবে না। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা শিখাইয়া দিলেন যে ঘুমের মধ্য থেকে মানুষকে কিভাবে ডাকা হয়। নবীজি এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষা নবীজির জীবনী আর হাদিসের মধ্যে নাই। জিবরাইল এটাও শিখিয়ে দিলেন কিভাবে ঘুমের মানুষ জাগ্রত করা হয়। পায়ের মধ্যে টাচ করতে দেরি নবীজি চোখ মেললে তাকাইলেন। জিবরাইল বলে রাসূল গো, দেরি করার সুযোগ নাই, আপনার জন্য এমন একজন প্রেসিডেন্ট অপেক্ষমান, আপনার সাথে দেখা করার জন্য রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে অপেক্ষমান। নবীজি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। জিবরাইল কি বলো? রব্বুল আলামিন আমার জন্য অপেক্ষমান, আমার জন্য অপেক্ষমান, আমার দেখা পাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র তাই না, আপনার জন্য আল্লাহর রব্বুল আলামিনের সৃষ্টি জগতের লক্ষ লক্ষ কোটি কোটি যত ফেরেশতা, সমস্ত ফেরেশতারা এক নজর দেখার জন্য অপেক্ষা করতেছে। হুজুর, আরো বড় আপনার জন্য খুশখবর, সুসংবাদ হলো আপনার আদি পিতা আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রাসূল যারা সবাই আপনার পিছনে নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদে তারা অপেক্ষমান। নবীজি সফর শুরু করবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘুম থেকে রাসূলকে জাগ্রত করলেন, নবীজি উঠলেন, ওযু করলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে উর্দু জগতে নেওয়ার জন্য সিনা চাক করাইলেন। নবীজি রাহমাতুল লিল আলামিনকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই জায়গাটায়, এই পথটায় নেওয়ার জন্য তখন কোনো বাস ছিল না, বিমান ছিল না, দ্রুতগামীর কোনো যানবাহন ছিল না। প্রায় 6 মাসের যাতায়াত পথ, কম না বেশি? হ্যাঁ, এই জায়গাটা নেওয়ার জন্য আল্লাহ তার জন্য যে গাড়ির ব্যবস্থা, যে বাহনের ব্যবস্থা করলেন, এই বাহনের নাম হলো বোরাক। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে এতটা দ্রুতগামী যানবাহন, এই বোরাকের এক একটা কদম এত বড় ছিল, চোখের দৃষ্টি যত দূর যায়, যেখান থেকে শুরু আর যেখান থেকে শেষ, এই চোখের দৃষ্টি সীমা পর্যন্ত বোরাকের একটা কদম। এত বড় দ্রুতগামী যানবাহন জান্নাত থেকে রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাঠাইলেন। বোরাকের কাছে
আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে যখন জিবরাইল নিয়ে গেলেন, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বোরাকে ওঠার জন্য নবীজি যখন প্রস্তুত গ্রহণ করলেন, বোরাকের কাছে যখন গেলেন, একথাও তাফসিরে কুরতুবির ভিতরে 10ম খণ্ডের 207 পৃষ্ঠার ভিতরে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি হাদিসখানা তিনি তুলে ধরছেন। আপনারা ওয়াজের মধ্যে অনেক সময় শুনেছেন, বোরাকের কাছে যখন নবীজি গেলেন, বোরাক রাসূলুল্লাহকে দেইখা স্থির তো নাই, অস্থির শুরু করে দিল। এতটাই অস্থির হয়ে গেল, রাসূলুল্লাহ পিঠে ওঠার জন্য যখন বোরাকের কাছে যায়, বোরাক অস্থির হয়ে যায়, একবার ডান দিকে একবার বাম দিকে ছোটাছুটি করে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন এই অবস্থা যখন দেখলেন, জিবরাইল বলে, বোরাক রে, বেয়াদবি করো না, হাজার হাজার লক্ষ লক্ষ এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু দেখো, 18,000 মাখলুকাত, সব মাখলুকাতে রাসূলের জন্য পাগল। আজকে এই মুহূর্তে তোমার জন্য সৌভাগ্যবান, তোমার মতো সৌভাগ্যবান এই মুহূর্তে আল্লাহর সৃষ্টি জগতে আর কেহ নাই যে রাসূলুল্লাহকে নিজের পিঠের মধ্যে বহন করতে পারবে। তোমার তো খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত। কেনই বা তুমি এভাবে করতেছো, বেয়াদবি করতেছো কেন রাসূলুল্লাহর সাথে? বোরাক বলতেছেন, একথা যখন রাসূলুল্লাহর কাছে যখন জিবরাইল যখন একথা বোরাককে বলল, বোরাক বলে, রব্বুল আলামিন, তোমার বন্ধু হাবিবুল্লাহর সামনে জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। আল্লাহ তুমি চাইলে তো সম্ভব, তোমার বন্ধুর সামনে বন্ধুর সাথে একটু কথা বলার জন্য আমার ব্যবস্থা করে দাও। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন যখন বোরাককে প্রশ্ন করা হলো, বোরাক রাসূলুল্লাহর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে। বোরাক নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার জন্য আল্লাহ কি আয়োজন করেছে আমার অবহিত, আমার জানা আছে। আপনি আমার পিঠের মধ্যে উঠবেন, এর থেকে সৌভাগ্য আর কিছু আমার হতে পারে না। তবে কি জন্য এরকম করতেছি, এরকম কি জন্য করি, আপনার কাছে আমার একটা আরজি আছে, আপনার কাছে আমার একটা চাওয়া পাওয়া আছে গো নবী। আজকে তো আল্লাহ আপনাকে অনেক কিছু এই রজনীতে আপনাকে হাদিয়া দিবে, অনেক কিছুই আপনাকে দান করবে। আমিও আপনার কাছে একটা বিষয় আজকে চাই, একটা জিনিস আপনার কাছে চাই। আল্লাহ নবী বললেন, রে বোরাক, কি চাওয়া পাওয়া তোমার বলো? বলে, নবী গো, আমি শুনেছি কিয়ামতের কঠিন মুসিবতে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন, শাফায়াত করবেন। নবী গো, আমি বোরাক আপনার কাছে চাই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেন আপনি আমাকে ভুলে না যান। ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর মধ্যে তিনি হাদিসটা আনছেন, বোরাকের ঘটনাটা। বোরাক রাসূলুল্লাহর জবান থেকে মধুর বাণী শোনার অপেক্ষা নবীজি বোরাকের কাছে, বোরাকের মাথার মধ্যে হাত বুলাইয়া বলতেছে, রে বোরাক, আমি রাসূল তোমার কাছে ওয়াদা দিলাম, আমি তোমার জন্য সুসংবাদ দিলাম, কঠিন কিয়ামতে মুসিবতেও আমি তোমাকে ভুলে যাব না, আমি তোমার কাছে ওয়াদা দিলাম। এবার বোরাক এমন নমনীয় অবস্থা, সে নিচে লুটিয়ে পড়ল, রাসূলুল্লাহর জিসম মোবারক তার পিঠের মধ্যে নিয়ে রওনা শুরু করে দিল। একটা কদম দেয়, চক্ষু দৃষ্টি সীমা যেখানে যায় তার কদমটা ওখানে শেষ হয়।